কাকামণি, আপনার গ্রিন টি। থ্যাংক ইউ। মা, আপনার চা। গুড মর্নিং। আচ্ছা, অভ্র কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। মা, ও তো ও বন্ধুর বাড়িতে গেছে। বন্ধু ফেরেনি? এই ছেলেটার মতি গতি তো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝি না বাবা, দাদা ভাইয়ের কি মতি? এত সুন্দর একটা বউকে রেখে কেউ চলে যায়? এমন কি হলো? আমি তো বাবু কিছুই বুঝতে পারি না। সঞ্চারী, হ্যাঁ, তোমায় আর ভাসুরকে নিয়ে ছলা কলার কথা বলতে হবে না। তুমি থামো। এবারে তার মান সম্মান রইল না। পরমা, তুমি তোমার বরকে জিজ্ঞেস করনি সারাত কোথায় থাকবে? ইন্দিরা, তোমাকে আর আমার বৌমাকে কথা শোনাতে হবে না। নেহা ভদ্র মেয়ে, তাই জিজ্ঞেস করেনি। সবাই তো আর। আমি ডিউটিতে যাচ্ছি। ওমা, ডিউটি যাচ্ছিস মানে খাবি না? না, আমি থানায় খেয়ে নেবো, আমার খিদে নেই। সুদীপার জন্য ঠিকঠাক ব্যবস্থা না করা অবধি আমার শান্তি নেই। তোমার বড়লোক শ্বশুরের মেয়ে কি ঘুমোচ্ছে এখনো? না, তার হয়তো সকালে ওঠার অভ্যেস নেই। না, আমি তৈরি হচ্ছিলাম। আজকে আমার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার দিন, তাই। মানে? আমি যাচ্ছি। জামাই, তুমি চলে যাচ্ছ? তাহলে দিদিমণিকে কে নিয়ে যাবে? আমি থানায় গিয়ে গাড়ি পাঠিয়ে দেবো, ওই গাড়ি করেই উনি যাবেন, চিন্তা করবেন না। তুমি যাবে না? থামবে? আমার ছেলেকে দেখে কি মনে হয় তোমার? পাইক বরকন্দাজ? তোমার মেয়েকে কি কাঁধে করে নিয়ে গিয়ে পৌঁছে দেবে? তাহলে কি দিদিমণির ডাক্তারিতে ভর্তি হবে না? পরীক্ষায়ও প্রথম হয়েছিল, সাতগাঁয়ের লোক ওকে দেখতে এসেছিল। জামাই, তুই চুপ করে আছিস কেন? তুই কিছু বল না, চুপ করে আছিস কেন? যা না, কাজে যা, কাজে যা। আমি এদিকটা দেখে নিচ্ছি। যা বাবা, কাজে যা। চিন্তা করো না সুদীপা, আমি আমার দায়িত্ব ঠিক পালন করব। আর আমি না একটা কথা বুঝতে পারছি না, এটা কি মেসবাড়ি না হোটেল? আমি ডাক্তার হতে চাই, আমাকে আজকে যেতেই হবে। আমি বলে দিচ্ছি, তুমি যাবে না, বাস যাবে না। আজকে যদি আমার কথার অমান্য করে মেডিকেল কলেজে ভর্তির জন্য এই বাড়ির বাইরেও পা রাখে, এটাও শেষ বেরোনো হবে। এই বাড়িতে ও যেন আর ফিরে না আসে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।